এক টুরিতে মিষ্টি হয়ে যায়। তো আর দেরি না করে চলুন লালমোহন মিষ্টির রেসিপিটা জেনে আসি। আমি প্রথমে একটা বোলের মধ্যে ফুল মিল্ক ক্রিম যে গুঁড়ো দুধটা রয়েছে ওই গুঁড়ো দুধটার 1 কাপ দিয়ে দিব। চেষ্টা করবেন যে ফুল মিল্ক যে গুঁড়ো দুধগুলো থাকে সেগুলো দেওয়ার জন্য। তারপরে দিয়ে দিব 1/3 কাপের মতো ময়দা, দিয়ে দিব সমান করে হাফ টি স্পুনের মতো বেকিং পাউডার। এটা কিন্তু অবশ্যই বেকিং পাউডার নট বেকিং সোডা। তারপরে আমি দিয়ে দিব এখানে 1.5 টেবিল স্পুনের মতো ঘিটাকে একটু ডলে ডলে ভালো করে শুকনো উপকরণগুলোর সাথে মিশিয়ে নিব। তারপরে 1 কাপের 8 ভাগের 1 ভাগ ঠান্ডা দুধ, তারপর হলো 1/3 কাপের মতো হলো একটা ডিম আর সামান্য ফুড কালার। আমি যেহেতু এটা লালমোহন মিষ্টি তৈরি করছি তাই ভাবলাম যে অবশ্যই একটু রেড হতে হবে, আর এটা কিন্তু খুব আস্তে আস্তে মাখাতে হবে। একটা ভালো মিষ্টি বানানোর জন্য কিন্তু ডোটা কিন্তু এরকম সফট হতে হয়। তারপর আমি ঠিক 10 মিনিটের মতো এটাকে ঢেকে রেখে দেব। আর 10 মিনিট পরে এটা একটু স্টিকির মতো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা হার্ড, একটু স্টিকি ভাব একটা চলে এসেছে। এক তুড়িতে কতগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। আজকে যে ক্লিপটা দেখতে পাচ্ছেন এখন, এটা হলো আমার বাবার করে দেওয়া একটা ক্লিপ। ভাবলাম যে আব্বুকে দিয়ে একটা ক্লিপ করেই নিই। এটা খুব ইমোশনাল একটা পার্ট ছিল। যাই হোক, এই তো এক তুড়িতে আমি অনেকগুলো গোল এবং একটু লম্বাটে করে একটু মিষ্টি বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কিন্তু মিষ্টিগুলো বানাতে পারেন। দেখতেই পাচ্ছেন 1 কাপে কিন্তু বেশ অনেকগুলো মিষ্টি হয়েছে, আর এগুলো ফুলে কিন্তু দ্বিগুণ হবে। এখন হলো আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন একটু ডুবো তেলে ভাজার জন্য। আর যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন আমি আস্তে আস্তে মিষ্টিগুলো ছেড়ে দেব। এটা কিন্তু অবশ্যই একদম হালকা আছে ভাজতে হবে। মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পরে আগে ভাগেই নাড়তে যাবেন না। যখন দেখবেন যে নিজে থেকে একটু ফুলে উঠেছে বা নিজে থেকে উল্টে যাচ্ছে, তখন এটাকে হালকা আঁচে নেড়ে নিয়ে তারপরে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেকটা ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে। আর এটাকে আমি একটু লাল করে ভেজে নিব। চেষ্টা করবেন বেশি কালো না করার, তাহলে কিন্তু অনেক সময় আবার পুড়ে যাবে। আর এই পর্যায়ে আমি মিষ্টিগুলোকে উঠিয়ে নিয়ে ঠান্ডা হতে দিব। ঠান্ডা অবস্থায় কিন্তু অবশ্যই শিরাতে দিতে হবে, গরম অবস্থায় দিলে একটু কুঁচকে যাবে। এখানে আমি 1.5 কাপের মতো চিনি নিয়েছি আর 3.5 কাপের মতো পানি নিয়েছি। নিয়ে যখন এরকম বলক আসতে শুরু করবে তখন হলো ঠান্ডা মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আর আমি শিরাটা কিন্তু অবশ্যই পাতলা রেখেছি, আর সাথে হলো 2টো এলাচি দিয়ে দিয়েছিলাম। যেটা দেওয়ার পরে হালকা একটু নেড়ে 10 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। আর এই ঢাকনা দেওয়া অবস্থাটাতে কিন্তু কোনোভাবেই এটাকে ঢাকনা খোলা যাবে না 10 মিনিটের মধ্যে, তাহলে কিন্তু মিষ্টিগুলো কুঁচকে যাবে। আর 10 মিনিটের মধ্যে হালকা হাতে এভাবে একটু নেড়ে দিতে পারেন, যেমন ভিডিওটাতে দেখতে পাচ্ছেন। 10 মিনিট পরে আমরা মিষ্টিগুলোকে দেখে নিব। ঠিক 10 মিনিট পরে মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর আমি মিষ্টিগুলোকে হালকাভাবে আরও 3 থেকে 4 মিনিট জাল করে নেব চেপে চেপে। সো তৈরি হয়ে গেল মজাদার গরম গরম লালমোহন মিষ্টি। তো চলুন আমরা এটা একটুখানি কেটে দেখি ভেতরটা কতটা সফট হয়েছে। দেখতেই পাচ্ছেন ধরলেই জাস্ট একদম তুলোর মতো দিয়ে যাচ্ছে। ওয়াও, এটা গরম গরম থাকা অবস্থায় যে সুন্দর একটা ঘিয়ের গন্ধ বের হয়েছে বলার বাইরে। আর দেখতেই পাচ্ছেন কতটা সফট আর ইয়াম্মি হয়েছে। এই শীতের দিনে কিন্তু গরম গরম মিষ্টি খেতে অনেক বেশি ভালো লাগে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।